কিন্তু বুট আইয়ালে কি অবস্থা আমরা। আমি বিশেষ করিয়া অনুরোধ করিয়া আর দয়া করিয়া আল্লাহর বান্দাগান আপনাদের কাছে বুট যেটার বুট আইয়ালে একটু সচেতন হওয়ার চেষ্টা করবা। পঞ্চায়েত ইলেকশন যেটা, এটার মধ্যে বড় বাড়াবাড়ি থাকে, গোষ্ঠীয়ানে একটা দ্বন্দ্ব থাকে। অমুক গোষ্ঠীর এক ভাই খাড়া হয়েছ, অমুক গোষ্ঠীর এক ভাই খাড়া হয়েছ, দুই গোষ্ঠী বা দুই গ্রাম, এইভাবে মানুষের মধ্যে একটা ঠেলাঠেলি থাকে। খারা এই মেম্বারকে মানে জয়ী কর্তা, খারা এই মেম্বারকে জয়ী কর্তা, খারা পাস কর্তা, এইভাবে মানুষে বড় মেহনত করেন। কিন্তু আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা, ইতারটা কি বড় ধরনের যাতে কোনো সময় ফিতনা হয় না। বুটোর কারণে বেটারে বাস করলাম লড়াই করিয়া, চাচার লাগি দুমা করবা, চাচার মন গালাগালি দেখরাইনি বাতি যাই আমার বুট খুঁজিল আর নারান্তা মাতিয়া গেল। গ্রামের এক বাড়ির দিয়ে কঠোর ভাবে মাতিয়া আইলা, বলে তুমি বুট দিথা কইলে, আই দেখি তোমার বাড়ি হমুকে আমাই গেলা, পয়সা খাইছো কথা মাত আছে না। ইটা মাতিয়া মানুষের মন কিতা আর দুকা। ভোট দিবার অধিকার আছে, দেন আপনি বিবেচনা করিয়া ব্যক্তি দেখিয়া আপনার জীবনে আপনি যে কোনো একজন ব্যক্তিরে ভোট দিলা, যারে ওয়াদা করিলেই বা দিলেই বা, যেই নাই নেনোর কাছে এক ওয়াদা, যেই নাই নেনোর কাছে এক ওয়াদা, ওয়াদা করতে করতে 60 জন ওয়াদা দিলেই না, খারে আপনি একজন ভোট দিতা। ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত। এর লাগি ইকান কাজ কোনোদিন করবা না বাবা। যদি এখন আপনার একজন মেম্বার গ্রামের আইসন দাবি করছেন, বলে তোমারে দিতাম না, তোর হারে দিতাম, ও তো শেষ না আইলা আরেকজন আইয়ালে, ও তুমি আর আইয়া কিতা করতে রে, আমি তোমার সিলেকশন করে নিছি, আইবার আইলো না, চিন্তাও না, বুঝাইছে। আরেকজন আইলা আইয়ালে, আচ্ছা যাও আইসো যখন আমার বাড়ি দিলাই, আল্লাহ আল্লাহ, ও তো তিনজন তিনখান কথা নানি বলতে দিবা পারে। হয়তো মানে একজনের প্রতি আপনার মায়া লাগবে, একবার দিবা নানি, কিন্তু ওয়াদা দিলেই শুন আরো 2 জনটা বাজিল। এই যে ওয়াদা করিয়া বুট না দেওয়া, আপনি গুনার বাকি হইলা। নবীজি ফরমাইছেন ওয়াদা খিলাফ করা হইল গিয়া বিশেষ করিয়া খাড়া করে মুনাফিকরা করে। যারে কইবা দিলাইতা, আনাইলে বলে আমি বিবেচনা করিয়া তুমি খেয়রের আমি ওয়াদা দিছি না, বলো হইতো আমরা মার। তারপর হইল গিয়া এই বুট যেটা সামনে হইব বাবা, বিশেষ করিয়া বুটের সময় সেন্টারে গিয়া কিছু সংখ্যক মানুষের লড়াই করেন, মারামারি করেন, বাড়াবাড়ি করেন। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বুটের কারণে মাইর করিয়া জমিন জখমি হইবা না, দাগি খান্তা হইবা না। সারা জীবন মানুষে কইবা অমুকে বুটের সেন্টারে গিয়া খালি মাইর করতো, অমুকে খালি মাইর করে, অমুকে খালি ফসাদ লাগায়। এইভাবে জীবনের মধ্যে দয়া করি দাগ খান্তা আমরা লাগাইতাম না। সাইয়া দেখুন জানি যে কোম্পানি মদ বানায়, আরামে বিছনার মধ্যে ঘুমার, দামি দামি গাড়ি লইয়া ঘুরে, আর এক ঘুরে মদর বোতল লইয়া খাইতরা পয়সা দিয়া খাইয়া রাস্তার দ্বার মাথায় ঘুরাইয়া ফোড্ডা না ফোড্ডা। আমরা বুট দিয়া মন্ত্রী বানাইলাম মায়ের করিয়া, আনা খাইয়া উপাস নমাজে ওয়াক্ত নাই। যারে বানাইলাম এতে বেজার না জানি বলে আপনার করে বলে আমরা নেতা বানানি বেসা না করতে বলে বুট দিতা সবরে। আমি ওখান কইয়া একজনের সাপুট হইয়া আপনি না খাইয়া না ঘুমাইয়া না নমাজ পড়িয়া কিচ্ছু নাই, দরবার করিয়া মানুষের কাছে ভাত দিয়া আপনি বুট দিলা। বুট দিয়ালে দেখবা আপনার এমন অবস্থা হয়েছে, আপনি কয়েকদিন করিস না, আপনার বা খালি মানুষ এখানি চোখে এক ঘুরে চাইবা, ওখানি চোখে চাওয়া শুরু হয়ে গেছে। 2 নম্বরে থাকছে গিয়া যে বেটা জিতিল, জেট মিসি হইল, কিবা তো এমএলএ হইল, বেটা দামি দামি গাড়ি লইয়া ঘুরে, বালা বালা খানি খার, বালা পোশাক লাগার। আর আমি আগে জেলা আসলাম, বলা হয়তো বেশ পাইলে পাইছি 10,000 টাকা, থাকি বেশি নাই। ও আমার লাভ কি কইল, আমল নষ্ট হইল, মানুষের কাছে কিছু বাদও বললাম, 2 দিকে। এরপরে আমি দরবার করিয়া বদনামি বড় ধরনের হইলাম। আর বেটা গাড়ি নিয়ে ঘুরে, বেটায় বালা বালা খা, পার্লামেন্টও যা, বেটা তোমার বড় বড় অফিসও যা, বেটারে মানতে সেলুট মারডা। আর আমি আবহাও বাড়ি ঘুরি ঘুরি, ও কিতাল লাগি দরবার খান্তা করিয়া আমরা নষ্ট হইয়া। আল্লাহকে আসতে সময় আইসে, আমি হাহতরা মাতিলাম, শরম লাগে বুটোর সেন্টারের দরবার, বুটোর সেন্টার মাই, বুট নিয়ে যেন বাড়াবাড়ি ইলা ও কোনো সময় বুটোর কারণে হামসায়াত মহল্লাত মসজিদে বাড়াবাড়ি আইব। আইন না কইতাম আর
ভোট দিতে অধিকার আছে দেন, কিন্তু এটা ফিতনা কখনো আল্লাহ ওয়াস্তে কোনোদিন দয়া করিয়া আপনার মহল্লার মধ্যে আনি এটা শামিল করবা না। মসজিদ ইখান বাবা রাজনীতির জায়গা নাই, মসজিদ ইখানে কোনো সময় রাজনীতি করতাম না। যারা কর্ম আমরা জিন্দগি আমরা ধ্বংস হইব, বরবাদ হইব।